This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গতকালের সংঘর্ষের পর আজ সকাল থেকে পরিস্থিতি থমথমে, বন্ধ বেশিরভাগ দোকান। ছবিটা দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে। অবশ্যই আজ সকাল থেকে পরিস্থিতি কি সেটা তো একেবারে স্পট থেকে নজর রাখবো, কিন্তু তার আগে দুটো ছবি আপনাদের সামনে রাখতে চাইবো। গতকাল তাণ্ডবের ছবিটা আমরা দেখাবো আপনাদেরকে, যখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং শুধুমাত্র নিজেদের মধ্যে নয়, যখন পুলিশ পরিস্থিতি সামলাতে যায় পুলিশের দিকেও কিন্তু ইট ছোড়া হয়। ছবিটা দেখুন, গতকালের ছবিটা দেখাচ্ছি। ভয়ঙ্কর পরিস্থিতি, তাণ্ডব চলেছে কাল, আর তারপরে আজ সকাল থেকে পরিস্থিতি থমথমে। আমরা কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে এই মুহূর্তে। সুপ্রিয় একেবারে স্পট থেকে রয়েছে। সুপ্রিয়, সত্যি এই গতকালের ছবিটা আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, ভয়ানক, এক কথায় ভয়ানক। সকাল থেকে কি দেখছো? দেখো, গতকাল যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই রবীন্দ্রনগর থানা সংলগ্ন বা আশপাশের যে সমস্ত এলাকা, রীতিমতো এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল দুপক্ষের গোষ্ঠী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে। এমনকি সেই পরিস্থিতি সামাল দিতে এসে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছোড়া, পুলিশের একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো, এমনকি সাধারণ নাগরিকদের গাড়ি, রাস্তায় থাকা অটো নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে। আর সেই গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পর গতকালের পর আজ সকাল থেকেই কিন্তু একটা ভিন্ন ছবি দেখা যাচ্ছে এই রবীন্দ্রনগর থানার সামনে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, ক্যামেরা পার্সন দেবু যে ছবি দেখাচ্ছে। আর থানার চত্বরের আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে, এখানে যে সমস্ত দোকানপাট রয়েছে, সেই সমস্ত দোকানপাট কিন্তু অধিকাংশটাই বলা যেতে পারে সকাল থেকে বন্ধ। তার কারণ পুলিশের তরফ থেকে অনবরত মাইকিং করা হচ্ছে, কারণ গতকাল থেকেই এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 163 অর্থাৎ বলা যেতে পারে সিআরপিসির 144 জারি করা হয়েছে, যাতে একসঙ্গে বেশি মানুষ কোথাও জমায়েত না করেন সেদিকে যেমন নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি বহিরাগতরা যাতে এলাকায় কোনোভাবে জমায়েত না করে সেটাও কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। দোকানপাট বেশিরভাগটাই বন্ধ রয়েছে, কোনো রকম কোনো জমায়েত বা অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে যেমন পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। তার পাশাপাশি ইতিমধ্যেই আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে গতকাল যে অশান্তি বা রণক্ষেত্রের চেহারা বা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোলা, পুলিশকর্মী বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিলেন, সেই ঘটনাতে স্পেসিফিক মামলা হয়েছে, নির্দিষ্ট ধারাতে মামলা রুজু হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র কলকাতা পুলিশে কিন্তু 12 জনকে গ্রেপ্তার করেছে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তার পাশাপাশি যে এলাকাগুলোতে এই অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই সমস্ত এলাকায় যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ দেখে কিন্তু যারা এই অশান্তিতে একেবারে সামনের সারিতে ছিলেন বা যাদের ইনভলভমেন্ট রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার কাজও কিন্তু চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এমনকি এই যে 18 জন গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু একেবারে সরাসরি এই যে হামলা চালানো, ভাঙচুর চালানোর ঘটনাতে ইনভলভ রয়েছেন বা তাদের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু এর বাইরে আরও অনেকে ইনভলভ রয়েছেন বা তাদের উপস্থিতি সম্পর্কিত তথ্যও কিন্তু পুলিশ জানতে পেরেছে বিভিন্ন ফুটেজ দেখে, কিন্তু তাদের এখনও পর্যন্ত নাগাল পাওয়া যায়নি। যেটা তদন্তকারীরা অনুমান করছেন বা পুলিশ যেটা অনুমান করছে যে পুলিশি ধরপাকড় শুরু হওয়ার পর এই সমস্ত যাদেরকে দেখা গেছে তারা কিন্তু এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন। দেখা যাক পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারে কিনা, আমাদের নজর থাকবে। সুপ্রিয়, ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখতে চাইবো এই ঘটনায় আরো একটা বড় আপডেট। রবীন্দ্রনগরের তাণ্ডবের ঘটনায় ধৃত বেড়ে 40। পরিস্থিতি সামলাতে রবীন্দ্রনগরে পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে রয়েছে। এলাকায় 163 ধারা জারি হয়েছে। আমি কথা বলবো আমাদের রিপোর্টার সৌভিকের সঙ্গে। সৌভিক, ধরপাকড় চলছে এখনো পর্যন্ত, মোট কত জনকে গ্রেফতার করা গেছে, কি অবস্থা? দেখো, ধরপাকড় কিন্তু চলছে। গতকালকে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পরেই কিন্তু পুলিশ অনেকটাই অ্যাক্টিভ এবং এখন পর্যন্ত কিন্তু 40 জনকে টোটাল অ্যারেস্ট করা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেঙ্গল থানা অর্থাৎ রবীন্দ্রনগর পুলিশ স্টেশনের তরফ থেকে 3টি এফআইআর এবং 28 জনকে অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি নাদিয়াল অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে 4টি এফআইআর করা হয়েছে, সেখানে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনায় 40 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই 40 জনকে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ থেকে চিহ্নিত করেছে পুলিশ এবং এরা কিন্তু গতকালকে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষের সঙ্গে সরাসরিভাবে যুক্ত, এমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আরও কিছু লোক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, সেগুলো কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ অর্থাৎ থানার তরফ থেকে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় সেই ফুটেজ এবং স্থানীয় মানুষজন যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে থাকে সেই ফুটেজ দেখেই কিন্তু এদেরকে চিহ্নিত করা হয়েছে। একেবারে সিসিটিভি দেখে হয়তো চিহ্নিত করা আরও পরিষ্কার সম্ভব হবে, নজর থাকবে আমাদের।
আজ মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী। এক বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চান তিনি। ডিজি ও ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি ইতিমধ্যেই দিয়েছেন শুভেন্দু অধিকারী। এলাকার পরিস্থিতি ঘুরে দেখতে চান শুভেন্দু। আক্রান্তদের সঙ্গে কথা বলতে চান বিরোধী দলনেতা। আশা করি প্রশাসন বাধা দেবে না, চিঠিতে উল্লেখ শুভেন্দু। আমরা সেই চিঠি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ইতিমধ্যেই সেই চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন তিনি যেতে চান, তবে তিনি একা যাবেন না, তিনি সাথে একজন নিয়ে যাবেন। ডিজি ওর যেটা জানা যাচ্ছে, ডিজি ও ডায়মন্ড হারবারের এসপিকে এই চিঠি দিয়েছেন। এলাকার পরিস্থিতি তিনি ঘুরে দেখতে চান, সেখানকার যাদের ওপর অত্যাচার হয়েছে হিন্দুদের সঙ্গে কথা বলতে চান, এবং তিনি চিঠিতে এও উল্লেখ করেছেন আশা করছি প্রশাসন বাধা দেবে না। কিন্তু যদি শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছয় প্রশাসন বাধা দেবে কি দেবে না তখন সেই মুহূর্তেই বোঝা যাবে। কিন্তু ইতিমধ্যেই তিনি যেটা চিঠিতে উল্লেখ করেছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চান শুভেন্দু অধিকারী। এবং শুধুমাত্র তিনি একা নয়, বিধায়ককে সঙ্গে নিয়ে মহেশতলায় যেতে চাইছেন শুভেন্দু অধিকারী। আগে থেকেই চিঠি লিখেছেন। শ্রাবন্তীর কাছ থেকে ডিটেল জানবো। শ্রাবন্তী, দেখো, এই ধরনের অনুমতি তিনি আগেও পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে চেয়েছেন। তিনি এসপির কাছেও অ্যাপ্রোচ করেছেন, এমনটাই টুইট করে জানিয়েছেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, সরাসরি আক্রান্ত যারা হয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন, সিচুয়েশন কি রয়েছেন সেটা বুঝতে চান। কিন্তু এর আগেও যদি তুমি দেখো, বিভিন্ন ঘটনা যদি মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি জায়গার ক্ষেত্রেও দেখা গেছে যে শুভেন্দু অধিকারী পুলিশের কাছে আগেই অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই অনুমতি না মেলায় শেষ পর্যন্ত কোর্টের দ্বারস্থ হন তিনি। এক্ষেত্রে মহেশতলার ক্ষেত্রে ঘটনা কি কোর্ট অবধি গড়ায় কিনা এখন সেটাই দেখার। ধন্যবাদ শ্রাবন্তী। পুলিশ নিজেই সুরক্ষিত নয়, সাধারণ মানুষকে কে নিরাপত্তা দেবে? গতকাল ভবানী ভবনে ডিজি সাক্ষাৎ না পেয়ে ক্ষোভ উগড়ে দেন বিরোধী দলনেতা। আজ বিধানসভা অচল করার হুঁশিয়ারি। পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না। আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়েড করার জন্য। প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল, এলওপি সহ 5 এমএলএ ভদ্রভাবে মিট করে বলতে গেছিলাম আপনার পুলিশও ইনজোর্ড, পুলিশের গাড়ি ভেঙেছে, আপনার হাইকোর্টের অর্ডার আছে, যেখানে খুশি আপনি প্যারামিলিটারি চাইতে পারেন। আপনি আপনার ছেলেদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, এসি ঘরে বসে আছেন, বিট পর্যন্ত করলেন না। কালকে বিধানসভায় আর কোর্টে দেখা হবে। বাংলা কখনোই গুজরাট হবে না, বজায় থাকবে শান্তি। দুষ্কৃতীরা কিছু করলে কাউকে ছাড়া হবে না। রবীন্দ্রনগরে অশান্তি নিয়ে প্রতিক্রিয়া ফেরহাদ হাকিমের। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকবো। যদি কিছু ক্রিমিনাল তারা বিঘ্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। দোকান বসানো নিয়ে 2 গোষ্ঠীর সংঘর্ষ, আর তাতেই অগ্নিগর্ভ রবীন্দ্রনগর থানা এলাকা। আবারও আক্রান্ত পুলিশ, দফায় দফায় ইট বৃষ্টি। পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, বাইকে আগুন লাগানো হয়েছে, বাজারে তাণ্ডব চলেছে। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস। সন্ধ্যায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তপ্ত রবীন্দ্রনগর। সকাল থেকে উত্তপ্ত হচ্ছিল পরিস্থিতি। বেলা যত গড়ালো উত্তাপ মাত্রা ছাড়ালো। দোকান বসানো নিয়ে 2 গোষ্ঠীর তুমুল সংঘর্ষ। রবীন্দ্রনগর থানার সামনেই তুমুল অশান্তি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে রবীন্দ্রনগর থানা, কিন্তু কোনোভাবেই এলাকা শান্ত করতে তারা পারেনি।
উন্মত্ত দুষ্কৃতীদের শান্তির আবেদন জানিয়ে সাদা রুমাল হাতে এগিয়ে গিয়েছিল পুলিশ, কিন্তু বদলে উড়ে এলো ইটের ঘায়ে আহত হলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। আহত এক মহিলা পুলিশ কর্মীও, আক্রান্ত ডিসি পোর্ট। থানার সামনে আক্রান্ত পুলিশ, ভাঙা হলো পুলিশের গাড়ি, আগুনে পুড়ল বাইক। থানার পাশেই স্থানীয় বাজার, তুমুল ভাঙচুর হয় বাজারে, ভাঙা হয় বাড়ির কাঁচ। স্থানীয়রা বলছেন দুষ্কৃতীদের সংখ্যা যা ছিল তার তুলনায় পুলিশের সংখ্যা ছিল নগণ্য। পুলিশ বেশি সংখ্যা ছিল না, পরে বেড়েছে। এখন তো এসে দেখছি, আমি বাড়ি চলে গেছিলাম, আমি এসে দেখছি এখন এত পুলিশ আছে। তখন কত মনে ছিল, হার্লি হলে 15-20টা আধা সেনাবাহিনী ছিল। কিছু সেনাবাহিনী আমাদের ভয়ে ভিতরে ঢুকে গেছিল, 2-3টে, হ্যাঁ ভিতরে ঢুকে গেছিল। ওই বাড়িতে বসেছিল 2টো সেনাবাহিনী। বিকেলের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। কলকাতা পুলিশের বিশাল বাহিনী নামে রবীন্দ্রনগর এলাকায় জারি হয় 163 ধারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।